আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী সামর্থ্যবান না হলেও ওই ফ্যামিলির স্ত্রীরা সামর্থ্যবান থাকে। এই ক্ষেত্রে একটি প্রশ্ন আসে যে নারীদের উপরও কি কুরবানি ওয়াজিব হবে? নারী যদি সম্পদশালী হয়, সে যদি তার উপর যদি ফেতরা ওয়াজিব হয় এবং সে যদি মালেকে নেসাব হয়, তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব হয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা ইবনু মাজাতে এসেছে, আহমদ ইবনু হাম্বাল তার মুসনাদেও রওয়ায়াত করেছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করা, সে যদি কোরবানি না করে সে যেন অবশ্যই আমাদের ঈদগাহে না আসে। এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয় নাই। আর আল্লাহ তাআলা কোরবানি কবুল করার ব্যাপারে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা কোরবানি কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে। অতএব এখানে মুত্তাকিদের মধ্যে নরও আছে, নারীও আছে। অতএব নারী যদি সম্পদশালী হয় তো তার উপরও কোরবানি ওয়াজিব হবে। আমাদের সমাজে দেখা যায় অনেকে বাবা মা কিংবা দাদা দাদি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে কোরবানি করে। এই বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে কতটুকু? হ্যাঁ, নেককার ব্যক্তিবর্গ যারা পূর্বপুরুষ, পীর মাশায়েখ, আউলিয়া কেরাম যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের পক্ষ থেকে কোরবানি করাও জায়েজ এবং এটা সরাসরি সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নির্দেশ ছিল হযরত আলীর প্রতি, যেটা সুনান আবি দাউদে এসেছে। হাদ্দাসানা উসমান ইবনে আবি শাইবাতা হাদ্দাসানা শারীকুন আন আবিল হাসানা আনিল হাকামি আন হানাশ قال رأيت عليا يضحي بكبشين فقلت ما هذا فقال إن رسول الله صلى الله عليه وسلم أوصاني أن أضحي عنه فأنا أضحي عنه। এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কাবাশ কোরবানি করেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কেন কোরবানি করলেন, তিনি বলেছেন, হযরত আলী, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন আমি যেন ওনার পক্ষ থেকে কোরবানি করি, সেজন্য আমি কোরবানি করেছি। তার থেকে বোঝা যায় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা নেককার, তারা পূর্ববর্তী নেককার আউলিয়া কেরাম বা নেককার পিতামাতা তারা যদি দুনিয়ায় না থাকে তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে। আমাদের সমাজে অনেককে দেখা যায় যারা সম্পদশালী, যাদের কাছে অন্তত 5 লক্ষ টাকা রিজার্ভ আছে কিন্তু তারা ঋণ হয়ে আছে অন্তত 10 লক্ষ টাকা। আবার অনেকে দেখা যায় যাদের কাছে 1 লক্ষ টাকা আছে কিন্তু তাদের ঋণের পরিমাণ তার চেয়ে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব হবে, বা হলে সেটার সুরত কিরকম হতে পারে? ঋণগ্রস্ত ব্যক্তি যদি তার ঋণের যে টাকা তা বাদ দেওয়ার পর তার কাছে যদি এতটুক টাকা থাকে যার মাধ্যমে সে সাহেবে নেসাব হয় কিংবা তার উপর ফেতরা ওয়াজিব হয়, তাহলে সে অবশ্যই কোরবানি দিতে হবে। উজুবিয়ত তার ক্ষেত্রে থেকে সাকেত হবে না।